আমরা তো ফ্লোটিং ভোটার আর আপনার স্থানীয় ভোটার ওইভাবে কখনো ক্যালকুলেশন করি না। তবে আমরা যখন ক্যাম্পেইন করি, গণসংযোগে যখন যাই, বেরোই, তখন তো আমরা সবার কাছ থেকে তো সমান সাড়া পাই। সবাই তো আমাদেরকে উৎসাহিত করে, সবাই তো ভোট দিবে বলে বলে। তখন একটা দাবি করে যে ভোটটা ভাই আমরা দিব ঠিকই, কিন্তু ভোটটা যাতে আপনারা রাখতে পারেন, সংগ্রহ করতে পারেন, সে ব্যবস্থাটা আপনারা করবেন। ওরা আশঙ্কা করে যে ভোটটা দিলেও ভোটটা সঠিকভাবে গণনা হবে না, ভোটটা তারা সঠিকভাবে রেজাল্ট পাবে না, এই ধরনের আশঙ্কা মানুষের জনমনে আছে। বিগত সরকারের আমলের দীর্ঘদিন যাবৎ ভোট দিতে না পারার কারণে এই ধরনের একটা আশঙ্কা জন্ম নিচ্ছে। অনিয়ম তো আছে, অনিয়মের মধ্যে দেখবেন আপনি ঘুরে ঘুরে যদি দেখেন, নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে আমার আসনে 20টার বেশি আমরা ক্লাব খুলতে পারবো না। তা আমি বললাম আমার তো ওয়ার্ড হইলো 15টা, তা আমি কিভাবে খুলবো 20টা? এক ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডে একটা করে খুলবেন, 5টা ওয়ার্ডে 2টা করে খুলবেন, তাহলে 20টা হয়ে গেল, এর বেশি খুলতে পারবেন না। কিন্তু আপনারা যদি হেঁটে হেঁটে দেখেন, গলিতে গলিতে 4টা 5টা করে খুলছে, এক এক ওয়ার্ডে মনে হয় 20টা 50টাও খুলছে, এক এক ওয়ার্ডে, আসনে না। কিন্তু এটা তো নির্বাচন কমিশনের দেখা উচিত। ওনাদের তো একজন করে ম্যাজিস্ট্রেট তো প্রত্যেক আসনের জন্য নির্ধারিত। তো ওনারা কি করেন? এখন বলে যে আপনারা কমপ্লেন করেন, আমরা সবই কমপ্লেন করব, তা আপনারা কি করবেন? আপনাদের কাজটা কি? ওনাদের কোনো কাজ আছে না? আর কমপ্লেন করলে ওনারা অনেক রকমের তথ্য চায়, কোন জায়গায় স্পেসিফিক বলেন, তারপরে নাম্বার বলেন, আইসেন আমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখান। এটাতে দুষ্পুটির সৃষ্টি হয় না? বিএনপির ক্লাবে গিয়ে দেখাবো যে ভাই এই দেখেন বেশি খুলছে, এই দেখেন বেশি খুলছে, ওনার একটা মারামারি সৃষ্টি হবে। এই ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন অদ্ভুত অদ্ভুত করছেন, তারা করেন। এটা এখানে আমাদের সন্দেহটা লাগে যে এই ধরনের কাজ কেন হবে। আমরা তো নীতিমালা মেনে চলতেছি, আর একটা দল নীতিমালা মেনে চলছে না, সেটা আপনারা দেখবেন না। এখানে আমার প্রতিশ্রুতিটা মেনলি হইলো যে সুযোগ সুবিধাগুলি আমাদের পূর্বে ছিল, সেগুলি নষ্ট নষ্ট হয়ে গেছে, সেটা ফিরিয়ে আনা প্রথমে, তারপরে উন্নয়ন কাজ করা। আমাদের এখানে ট্রাফিক সিস্টেম ছিল পাকিস্তান আমলে। এই চকবাজারে আপনি কাছে আসছেন, আপনি যদি হেঁটে দেখেন, চকবাজারে 2 মাথায় 2টা ট্রাফিক পোস্ট ছিল, এখানে দাঁড়ায় দাঁড়ায় ট্রাফিকিং করতেন। এই 1-2 বছর আগে পর্যন্ত ছিল, এর মধ্যে এটা নাই, ভেঙে ফেলছে। কিন্তু পাকিস্তান আমলে যেটা ছিল, পাকিস্তান বাংলাদেশ হওয়ার পরে আস্তে আস্তে এই ট্রাফিকটা আপনার পুরনো শহর থেকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। তা আমার প্রশ্ন প্রশাসনের কাছে, পাকিস্তান আমলে কি লোক সমাগম এখানে বেশি ছিল, না বাংলাদেশ হওয়ার পরে বেশি হয়েছে, এখন বাড়ছে, নাকি আগে ছিল বেশি? কিন্তু এখন বেড়ে থাকে, তাহলে তো ট্রাফিকিং সিস্টেমটা বাড়ানো উচিত। ওনারা উল্টো করে নিয়ে গেলেন সব, এটার অর্থটা তো আমরা বুঝি না। তারপরে দেখেন এখানে আপনার গ্যাসের লাইন আছে ঘরে ঘরে, গ্যাসের সাপ্লাই নেই, গ্যাসের এখানে লাইন আপনি খুলে দেখেন গ্যাস নাই, অথচ প্রতি মাসে 1,080 টাকা করে বিল নিয়ে যাচ্ছে সরকার। এটা কি অবৈধ না? এটা কি জুলুম না? আপনি মাল দিচ্ছেন না, টাকা নিচ্ছেন। এই যে জুলুম, অত্যাচার, প্রশাসনিক অন্যায়, এগুলির বিরুদ্ধে আমি প্রতিরোধ করে তুলবো ইনশাল্লাহ। রাস্তাঘাটে বেরোতে বেরো হাঁটা যায় না, কাদা, ভাঙ্গা রাস্তা। মেট্রোপলিটন রাস্তা বা এরকম ভাঙ্গা থাকে, গ্রামের রাস্তা তার চেয়ে ভালো। একটা রাস্তা আপনি চলে শান্তি পাবেন না। এটা কেন হচ্ছে? সিটি কর্পোরেশন কোনো কাজ করে না, কোনো মন্ত্রণালয় কোনো কাজ করে না, কোনো ডিপার্টমেন্ট কোনো কাজ করে না। বইরা বইরা শুধু আপনার ওখানে আপনার কোটায় চাকরি পায়, আর আপনার ওখানে অন্য ধ্বংস করতেছে দেশের। এটা ইনডাইরেক্টলি বলেই দেয় যে এই অর্থ তোমারে দিলাম, তুমি গলা কাইটা যেভাবে পারো পয়সা আদায় করবো, আমারে তুমি 10 লাখ টাকা দিবা বা 20 লাখ টাকা দিবা পট প্রতি। এটা কি একটা সিটি কর্পোরেশনের কাজ হইতে পারে? অমানবিক কাজগুলি। কবরস্থানে যাবেন আপনি মারা গেলে, ওইখানে আপনাকে ফি একটা নির্ধারণ করছে, এই তাপস সরকার করে, তাপস মিয়া করে গেছে এগুলি। এই যে জুলুম অত্যাচার, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আইন করে, মন মতো আইন, কোনো বাধাবিঘ্ন নাই। এটা কি করতে পারে একটা দেশে? চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে না ভাই, এখন নিয়ন্ত্রণ থাকবে না, একজন মেয়রকে যা ইচ্ছা তাই করে ফেলবে। তারপরে ওয়াসা কোনো পয় পরিষ্কার করে না, তিতাস লাইন দিছে গ্যাস দেয় না। এগুলি হইলো আপনার ওই যে সিলিন্ডার কোম্পানিগুলিরে লাইসেন্স দেওয়ার পরে এই ঘটনাগুলি ঘটছে। ওই বড় বড় ব্যবসায়ীদেরকে দিচ্ছে, ওরা তো ব্যবসায়ী না, রাঘব বোয়াল, এদেরকে দেওয়ার পরে আপনার গ্যাসের পাওয়ার কমায় দিছে যাতে তাদের সিলিন্ডারের ব্যবসাটা রমরমা হয়। ওইখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। সিন্ডিকেট তো ভাই মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়ের মধ্যে আপনার সিন্ডিকেট ভাঙতে হবে আগে। আমরা তো জয়ের ব্যাপারে ইনশাল্লাহ 100 ভাগ আশাবাদী। ভোট মেকানিজম যাতে করতে না পারে, জয় পরাজয় এটা তো মানুষের ভোটে নির্ধারিত হবে।
ভোটে যাতে নির্ধারিত হয়, অন্যভাবে যাতে নির্ধারিত না করার চেষ্টা করা হয়। যদি করা হয় তাহলে তো মনে করেন মানুষ তো মেনে নেবে না, এই দেশের জনগণ মেনে নেবে না। আর একটা 5ই আগস্ট ঘটে যাবে। এই জিনিসটা যাতে ওনারা মনে রাখেন। আর যদি সঠিক নির্বাচন করে দিতে পারেন, সর্বজন স্বীকৃত একটা যদি নির্বাচন করতে পারেন, তাহলে প্রশাসনের উপর যে মানুষের জনগণের যে ক্ষোভ, বিগত দিনে যেভাবে তারা টর্চার করছে, বিগত সরকারের সাথে মিলেমিশে যেভাবে আমাদের দেশটাকে ধ্বংস করছে, তো ওই ক্ষোভটা কিন্তু কমে যাবে। তাদেরও এই সুযোগটা কাজে লাগানো উচিত বলে আমি মনে করি।